বাজার থেকে এসে বসে বলছি মোবাইল দেখছি, ভাবলাম যে মোবাইল দেখে আর বেকার নেটগুলো শেষ করে কি করব, একটা লাইভ ভিডিও তো হতেই পারে। কি সমস্যা, পারে না বলো? আমার তো লাইভের কোনো সময় নেই, যখন যেটা ইচ্ছা হবে আমি সেটাই করে নিই। नचते फिरा मैनू नचते फिरा बलिए नच काय क्या डा হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? গাইস গাইস আজকে অনেক কিছু নিয়েছি, 1000 টাকা খরচা করেছি, 1000 টাকার শপিং করেছি, 1000 টাকা। সেদিন গেছিলাম কত, দাঁড়াও, 6 7 8 8,000 টাকা শুক্রবারে খরচা করেছি, আজকে 1000 টাকা। পয়সা হাতে থাকলে আমার শুধু এই যেমন করে চুলকায়। সকাল সন্ধ্যা লোকের খিস্তি গেছে, আর মাস শেষে একটা করে বেতন পাচ্ছে, আর মাসের প্রথম দিকে গিয়ে একদম টাকাগুলো ধ্বংস করে আসছে। অনেক কিছু। বৌদি রেট কত? ও বেবি, তোমার মাকে গিয়ে জিজ্ঞাসা করো বেবি। ঠিক বলেছেন দিদি। আরে আমার হাতে টাকাই থাকে না, জানো? আমার হাতে টাকা থাকলে আমার হাত চুলকায় এমন এমন করে, কিল 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 কিল। বৌদি তোমাকে হট লাগছে আজকে, সুখদেব বৈরাগ মাগা। পূজা তোমার সাথে কথা ছিল, হ্যাঁ বলো কি কথা। কবে থেকে নেল পালিশ ছাড়া আছে জানো? আমার এই কষ্টগুলো কে বুঝবে? কেউ বুঝে না। 3টে নেল পালিশ নিয়ে এসেছি, 3টে কালার। ওই বেতন কি বলে, তোমার কোনো কাজে লাগবে না, আর কাজেও দেবে না, সব ডাক্তার খাবে। শগুনের অভিশাপে কোনোদিন গরু মরে না বেবি। তো তুমি হচ্ছে আস্ত একটা শগুন, তো তোমার অভিশাপে আমার কোনো ঘন্টাও ফারাক পড়বে না, বুঝলা বেবি? ওইটাকে তোমার কোনো কাজে লাগবে না, ডক্টর খাবে। তুই তো একটা আস্তা শগুন। আলার বেডা, তোরে কমেন্ট করতো কেডা কইছে? তুই কমেন্ট করস কোন লজ্জায়? তোর লজ্জা লাগে না? হ্যাঁ বলো বেবি। এতদিন পরে বেবির খবর হলো। বেবির বর তো চলে যাবে কালকে, কালকে চলে যাবে, সকাল 6টার ট্রেন। পূজা দি তোমার ভয়েসের স্পিড বেশি। ও তাই নাকি? আহা গো, 3টা নেল পালিশ নিয়েছি। সত্যি কথা বলতে না, একটা কথা মানে, নিজের টাকায় খরচা করার আনন্দটাই আলাদা। সত্যি মানে আমার এত মজা লাগে। নিজের টাকা থাকে, নিজের ব্যাংক থেকে যখন তখন গুগল পে, আমার গুগল পে আছে, গুগল পে করে দেই, যেখানে যাই সেখানে। আজকে 1000 টাকা শপিং করে গেছে, বর কিন্তু সাথেই ছিল। বরকে বলিও নি যে টাকা দাও, ক্যাশ টাকা ছিল, বলে ক্যাশ। আমার বর বলছে ক্যাশ দিতে হবে না, অনলাইন করে দাও। অনলাইনে করে মোবাইল থেকে দিয়ে দিলাম, বাস সেই মজা। সেদিন শুক্রবারে গেছি, কি কি লাগবে না লাগবে নিজের মতো করে নিয়ে এসেছি। অনলাইনে টাকা ছিল, অনলাইন থেকে টাকা তুলেছি, প্লাস অনলাইন করে দিয়েছি, একদম সেই মজা। মানে এখন আমার আর বরের কাছে চাইতে হয় না যে দেও গো দেও গো। কেমন আছো? বাড়িতে সবাই ভালো আছে গো? তোমাকে কালকে ফোন করবো আমি, রেডি থেকো। আবার বলেন না আমি ব্যস্ত আছি, আমি ব্যস্ত, বুঝলা? 3টে নেল পালিশ নিয়েছি, জীবনে প্রথম মনে হয় একসাথে 3টে নেল পালিশ কিনলাম। আমি মানুষটা অনেক হিসাবি, যেটা সত্যি কথা, হিসাব। নাটক কম করো প্রিয় গৌতম দে। হ্যাঁ প্রিয়, কেন তোমার কি নাটকটা বেশি হয়েছে? প্রিয় এক দুর্মশাই আমার কি অভিশাপটা দিছে জানো? কয় তোর ওই বেতনের টাকা থাকতো না, তোর বেতনের টাকা তোর ডাক্তারে খাইবো। এটারে শগুন মগুন করে এখন ভাগছে, কইবারে কমন করে না। তুমি আর কইতো কাপড় গুছাইতে, একই একলা ভাঁজ করতে পারে? সমানে টাঙ্গে থেকে একলা বাইর করলো, বাইর করে জাবরা করলো, আমার আইনা দিছে মা শার্টগুলো ভাঁজ করে। আমি মোবাইল একটা কাজ করতেছি, ঠিক আছে? ইয়া সুকের চাবিটা, সুকেসের চাবি সামনেই আছে, সুকেসে। তুমি এত খিস্তি দাও কেন? আমার ভালো লাগে তাই। তবু তো ফেসবুকের জন্য আমি খিস্তি দিতেই পারি না, আমি কিন্তু অনেক খিস্তি জানি। ও সোনা তুমি কেমন আছো? হ্যাঁ সোনা আমি খুব ভালো আছি গো। সোনা তুমি ভালো আছো? আমার বরকে আমি বলে দিয়েছি, আমি বলে দেখো ফেসবুকে কিন্তু আমি কাউকে চিনি না,
ওই সোনা মোনা বেবি টেবি বলে যে কমেন্ট গুলো রিপ্লাই করি ওটাতে তুমি আবার সিরিয়াস ভেবো না, কারণ আমি ওদের কাউকেই চিনি না। বলে না না, ও জানে। আজকে মানে একটা কি ঘটনা হয়েছে, মানে আমার বর যে আমাকে কতটুকু সন্দেহ করে আজকে ওই জিনিসটা বুঝলাম, ঠিক আছে? তো মানে কেমন সন্দেহ করে তোমাদেরকে এখন বলছি। ওর এক ওর একটা বন্ধু মানে ওর মোবাইলে ফোন করছিল, ওর ফোনেতে পাইনি, দিয়ে আমাকে ফোন করেছে। ফোন করে বললো যে তোমার বরকে বলো আমাকে ফোন করতে। তো ওর সাথে আমার জীবনে কথা হয়নি। তো কোনো এক কারণে কাজের বয়সে মানে ভুল করে না, মানে গ্রুপেদের নাম্বার চলে এসেছিল। তো মানে আমি আমার বরের নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ চালাতাম, দিয়ে মানে ওই কাজের সূত্রে আর কি ফোন এসেছিল, আমি আর কি বুঝতে পারিনি, ওকে ফোন করেছিলাম। দিয়ে আমি খুব ভালো আছি। দিয়ে তারপরে হচ্ছে গিয়ে মানে কি বলতো, আজকে আমাকে ফোন করেছে, তা আমি ওটা আমার বরকে বললাম, আমার বরের সন্দেহ যে তুমি ওই ছেলে তোমার নাম্বার কোথায় পেলো। আমি আবার মজা করে বললাম কি ওই ছেলের সাথে আমি প্রেম করতাম অনেকদিন আগে, দিয়ে যখন দেখলাম তোমার গ্রুপেতে তোমরা দুজনে একসাথে হয়ে গেছে, তারপরে থেকে ওই ছেলের সাথে আর কথা বলি না। ও সত্যি সত্যি ওটা ভেবেছে ওটা সত্যিকারের। দিয়ে আমার মোবাইল চেক করছে, বলে দেখি কল লিস্ট চেক করলো, ঠিক আছে। তারপরে দেখি একদিন দুবার কল করেছিল ও। তারপরে আমি বললাম কিরে, আমি তো এই ছেলের সাথে কোনোদিন কথা বলিনি। বলে ও তোমার নাম্বার কোথায় পেয়ে যায়। তারপরে মনে পড়লো যে এই যেরকম কেমন সন্দেহবাজি লোক, সেই সন্দেহ করে আমাকে আমার বর। নেলপালিশ কাউকে দেবো না জানো, আমার যদি না থাকে আমি কারো কাছে পাই না, আমার আজকে 1 সপ্তাহ থেকে কোনো নেলপালিশই ছিল না, এত কপালটাই খারাপ আমার। নেলপালিশ আর কালারটি সেই মিষ্টি কালার জানো, আনছো। বেচারা চলে যাবে, মনটা কি দুঃখ। একে যদি আমি একবার বলি যে তোমার আর যেতে হবে না, তাহলেই ও যায় না। দাও তোমার থুবড়াটা একটু দাও, পরে তো আবার দুর্গাপূজার আগে আর দুর্গাপূজার আগে আর আমার বরকে আমার সাথে দেখতে পারবে না লাইভে। আয়ো কালা কি কালা 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 করিস না কালা মাসান। আমি তো ফর্সাই, আমি যে এত ফর্সা হয়ে গেলাম কি করে আমি জানি না। আরে পাউডার লাগাইতেছে। এটা কি এটা আমাদের কি কি জানি বাইর করো, এগুলো সব কাপড়ের চোপড়ে ভর্তি, টাঙ্গের মধ্যে সব রকম। টাঙ্গা তো ঠিক জায়গাতে রাখলা না এখন, এগুলো সব বাইর করো তো। আমার কাপড়ের অভাব দুনিয়ার, কিনতে গেলে কাপড় নাই। বাহ সেই লাগছে তো, কালারটা কেমন বলো? এটা আগে দিয়েছে না, এটা নষ্ট হয়ে গেছে। এনে রেখে দিই আপাতত। তুমি না ব্যাগটা নিবা? হ্যাঁ। আরে টাঙ্গার মধ্যে একবারে ঢাইলে থুয়ে দাও, এগুলো ধোয়া কাপড়টি টাঙ্গার মধ্যে ধুয়ে রাখবা, ঢাইলে থুয়ে দাও। তোমরা ভাঁজ করতে কইছে নাকি? ঘরে বউ থাকলেও জ্বালা, আমার বরের জ্বালাই হয়েছে। তোমার সাথে তো অনেক ছেলের সাথে লাইন আছে, এটা তোমার বর জানে কি? হ্যাঁ জানে তো, এটা আমি আর আমার বর ছাড়া বাকি সবাই জানে। তুমি তো আরো ভালোই জানো। মালটা কই গেল? ওই কই গেলা? কাজ করে। আরে ঘরের অবস্থা দেখো শুধু, তোমরা দেখলে বলবে যে এটা ঘর নাকি অন্য কিছু। আমার ছেলে অবস্থা কি করেছে দেখো। এই ট্রাঙের ভিতরে সবগুলো কাপড় চোপড় ছিল। এটা 500 টাকা নিয়েছে, ঠিক আছে। এই চাদরটা তিতি পরে শেষ, এটা কালকে এটার মেরামত করব। ও চলে যাবে তো, দিয়ে ওর কাপড় চোপড় সব বের করেছে। ছেলেকে বললো গোছানোর জন্য, ছেলে তো কিছুই জানে না কোথায় কি আছে না আছে, সবগুলো একবারে বের করে বাস ঘরটা পুরো একদম জঙ্গল করে দিয়েছে। তোমার এই সন্ধুকে কত পয়সা কই এনের পয়সাটি? একটু পর এটা কিসের চাবি? আমার গাড়ির চাবি জানে আরেকটা কই? কোন শার্টটি? তোমার এই নমুনার প্যান্ডা নিও না দয়া কইরা, প্যান্ডা না মানুষে দেখাইবা নাকি যে ফকিন্নির মতো হয়ে রয়েছে নকশামি। এই যে এটা কি এর উপরে তুলতেছে তোমার সব আরো দাগ ভরবো, এমনি দাগ ভরে শেষ। তুমি দয়া করে ওই প্যান্ডা নিও না। আমি বারবার কইছি যে হাফ প্যান্ট টাপ প্যান্ট কিনো। এটা তো পরুন যায় না। কিসের পরন যায়? এটা কেমন দেখা যায়, মানুষে কি কইবো? তুমি কেন নতুন জায়গা যাইবা নতুন ভাবে। তুমি না বক বক প্রচুর করো, কমেন্টে রিপ্লাই নেই। ওই সারা কি তাকাও। রেনকোটটা নিয়ে নে নাকি? নিয়ে নাও। আরে ও কালকে চলে যাবে, ওর মনটা খারাপ। লেগে তো যাওয়ার আগে কইতেছে আয়া পড়া আবার গুয়াহাটিতেই যাবে। ওর কেমন মানে চিন্তা, বা তুমি যে মাল, তুমি একটা যে
হ্যাঁ, তোমার যে না চিনছে, তোমার সব থেকে তোমার গুয়াহাটির মধ্যে কি আছে? ওই কাজ ছেড়ে দিয়ে গুয়াহাটিতেই আবার নতুন কাজ, মানে সারা ইন্ডিয়াতে মধ্যে কোনো কাজ নেই, ওর গুয়াহাটিতেই কাজ। মানে প্রিয় মানুষটারে ছাইরা কি আর যাইবার মন চায়? নাটক কম করো প্রিয়, তোমার চালাকে আমি ধরে ফেলাইছি। ও আমাকে বলছে বলে কি, ডার্লিং, ও ডার্লিং, ওই দেখা হ্যালো, ফোন করেছে, কার সাথে কথা। কাপড়টা গুছাও, ঘরটা একদম বিশ্রী দেখা যাইতেছে। এই যে ব্যাগ, এটা কার ব্যাগ? রুদ্রর ব্যাগ, দেখছো? হ্যালো। আমার শান্তি আছে। বর আমাকে খেজুর এনে দিয়েছে, খেজুর খাবে নাকি যাতে আমি মোটা হয়ে যাই? খেজুরটার উদলা রেখা দিছে, বাহ, লুকিং লাইক আ ওয়াও বেবি। Hello. দেখো লাভ লাভ ইজ 100% লাভ 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 লাভ। ফোন একটা বড় হয়ে কাইটে গেছে। গেছে নেটওয়ার্ক প্রবলেমের কারণে। এই কাপড় চোপড়গুলো গুছাই। আমাদের ঘর দুয়ার একদম পুরো এলোমেলো হয়ে আছে, আমাদের কিছু সকালে মনে করো না, যেতে স্কিপ হবে করে দিও, না? কারণ ঘরগুলো গোছানো হচ্ছে। আমি বাজারে গেছিলাম, বাজার হ্যাঁ? থেকে এসেছি, বাজারে গেছিলাম পূজা? নেল পালিশ আনতে। পূজাও লাইভ করতেছে। কে আজকে পূজার খবর কে তো? কোনো খবর আছে নাকি? হ্যাঁ? কত টাকা নিয়েছো? 30,000। 30 বৌদি, তোমাদের গ্রামে মশা নাই? হ্যাঁ শোনা, আমাদের গ্রামে মশা অনেক 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 Hello? অনেক মশা। এই দেখো মশার জন্য আজকে আরেকটা কারা গুড নাইট বলছে? নিয়ে এসেছে। আমাদের ঘরে অল টাইম গুড নাইট ও, এই চলতেই থাকে, 3000 টাকার মতো। বুঝলা? অল টাইম। হ্যাঁ? না, মোবাইলটা চার্জে দিত না, কোথায় চার্জারের মধ্যে লাগা রেখে হ্যাঁ? দে, খায়া কামড়ে তো। মেম্বার তো আমার তো আছে যে ওরাই ফেলাইছে। আমার, তুমি শাড়ি পরো না কেন? আরে শাড়ির কথা বলো না গো, শাড়ি পরলে আমাকে অনেক সুন্দর লাগে। অনেক ছেলেরা পাগলা হয়ে যায়, এই জন্য শাড়ি পরে না, ভয়ের চোটে। যদি তাদের বউকে ছেড়ে যদি আমার পিছনে ছোটে, তাহলে গিফট তো করবোই অবশ্য। ওই যে তো পরে বাচ্চা খাবো এই সালাদে। এই ব্যাগটা এতবার নিয়ে যাবো টপ করে। এই হেরে তো সিরা। আর কটা দিন সবুর করো। এটা সিরা। এটা কই ছিছে? পাপ্পু বলা না। তোমার যদি অসুবিধা হয় তুমি ট্রলি ব্যাগটা নিয়ে যাও গা। আমি কলকাতা যাচ্ছি মঙ্গলবারে। কে কে কলকাতা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটু কমেন্ট করো। আমি মঙ্গলবারে কলকাতায় যাব। ডিনার কখন করবে? দেরি আছে, রান্না বান্না সব আছে তো। একদিন কিছু না পরে বেরো, কেউ পাগলা হবে না। মুন্না দা, মুন্না 3 দা, মাস আছে লাগে। তোর নামটা দা কে দিয়েছে? তো একটা ঢ্যামনা হ্যাঁ। চোখ, আরে আমার প্রেসার করে দেন আমার দিউন না তো। আমি তো দেখ পাবো। তুই একটা ঢ্যামনা। তারপরে ওই দাদাটা ঠিকই আছে, মাঝখানে একটা ঢ্যামনা চোখ দিয়ে তারপরে ওই দাদাটা দিয়ে কেসে? তাহলে সুন্দর হতো। কেসে তো সব মুন্না, মুন্নার নাম পাল্টে গেছে, মুন্না হবে ঢ্যামনা চোখ, কেসে সব। তারপরে হচ্ছে হ্যাঁ। দা। তাহলে আমার আমিও যাবো আমি কলকাতা দিবো। মঙ্গলবারে, তাহলে পদা থেকে যাবো। কাম বেবি, যে ভাব করে অবশ্যই কর, অবশ্যই আমি ছুটবো। কি মেম্বার কাছে টাকা খাইছি নাকি? কি কও বুঝলাম না। এটা তো আমি দাদা বউ কেনার ব্যবসা করছে নাকি? এমডি সবির আলী, তুমি আগে কমেন্টটা ঠিক মতো করো, তারপরে মানে বানানটা ঠিক করে লেখো, তারপরে কমেন্ট করতেছো। দাদাকে তাড়িয়ে দিচ্ছ নাকি? হ্যাঁ তাড়িয়ে দিচ্ছি। দাদা বাড়িতে থাকলে অনেক জ্বালায় আমাকে, সারাক্ষণ ঝগড়াঝাটি করে ব্যাস। শশাঙ্ক তো পায়েল বর্মন বলছে কলকাতায় কোথায় যাবে? কলকাতায় শান্তিপুর যাব। শান্তিপুর কি জানি, প্রমোশন ওর যে কুচ্ছিত চিন্তা ভাবনা প্রমোশন করতে হবে। কলকাতা কোন জায়গা? ওই কলকাতা শান্তিপুর না, শান্তি কি জানি জায়গাটার নাম, শান্তিপুর। নদিয়া শান্তিপুরে যাব। উফ, বৌদি গুয়াহাটিতে আসো। হ্যাঁ অবশ্যই, গুয়াহাটিতে তো যেতেই হবে। গুয়াহাটিতে যাবোই। আমার থেকে তো আমার বরের বেশি তাল, গুয়াহাটির মায়া ছাড়তে পারছে না। ও গুয়াহাটিতে আবার বলে 1 মাস দুর্গাপূজার পরে আবার যাবে গুয়াহাটি। গুয়াহাটিতে রসগোল্লা রেখেছে। পাপ্পু শুনছেন? কলকাতার না, গুয়াহাটিতে রসগোল্লা আছে না পাপু? গুয়াহাটির রসগোল্লাটা কি ছাড়া যায়? ও যাওয়ার আগে কইতেছে গুয়াহাটি আবার কাজে ঢুকবো।
হ্যাঁ, তোমার তোমার কোনো রসগোল্লা হয় নাই? তার জন্যই তো তোমার এত টান নাই গুয়াহাটি। ওর তো রসগোল্লা ছাড়তে চাইতেছে না। এ তো সেই স্বাদ পাইছে, এখন তো ওই রসগোল্লা ছাড়তে পারতেছে না। হাওয়া খাওয়াইতে, দূরে যায় একটু হাওয়া খায় হোক। যাক, শিক্ষা পাইতে পাঠাইতেছি শিক্ষা। না, গুয়াহাটি কয় বছর ছিল জানি? 1 বছর। 1 বছর অনেক মস্তি করলো না, এখন 1 মাস একটু শাস্তি ভোগ করে আসুক। 1 বছর তো অনেক। ওই যে আরেকজন বলে গুয়াহাটির মধ্যে বলে রসগোল্লার অভাব নাই, অনেক বলে রসগোল্লা। অনেক রসগোল্লা থেকে একটা রসগোল্লার টেস্ট বেশি না পাপু? হাজার হাজার জিনিসের থেকে এক জিনিসের টেস্ট অনেক বেশি থাকে। মুয়ের কাটিংটা দেখলে রাগ উঠে। যাও তো থেকে। তোর বৌদির কথা তুই শুনাস? না না, তোমার কাহিনী সবাই জানে, ঠিক আছে? আমি কেউ রসগোল্লা হইতে পারলাম না, দুঃখের বিষয়। কয়দিন পরে আপনি কাউকে করেন কি? তাহলে বিয়ার পরে আপনি আপনি তোমার বর কিছু বলে না ভিডিও করে? আমার বর কি বলবে? আমি কি ভিডিও করছি যে ও কাল দিবে? ওর মেন্টালিটি এত খারাপ না, ও ভালো আছে। হ্যাঁ, বউ চাকরি করে, এর লেগে বউরে কে যাবে না কেন? কৃষ্ণা কি কলন্দি, একটু কমেন্ট গুলো পড়ার চেষ্টা করো। হ্যাঁ অবশ্যই, ও যে আচ্ছা, টেস্টটা আপনি মেয়েদের চলে কাছে আসেন আছে। বাড়ি। রসগোল্লা পেয়েছে গুড। ওইটা বউ চাকরি করে, বউ বউ চাকরি করলে আবার তুই এক যাতে তুই দিকে একটা নরমাল একটা কিছু কাজ করবি বাস। বউ বলে হ্যাঁ, বউ কাজ বলে। না কইরা বউয়ের চাকরির পয়সা খায়, সকাল সন্ধ্যা ভোরবেলা উঠতে বাসন টাসন মাইজা ঘর পরিষ্কার আর করবেন। আমার বউ কয় কি জানাস? কয় দুর্গা পূজা তুই গেল করে আয়ো। তোমার রসগোল্লা আই স্যার কি কম। হ্যাঁ ওই যে এটা বিয়ার আগে এমন পীড়িত অনেকেই করছে, বুঝছো? বিয়াটা করে পরে বাড়ি আর কথা শুনে কব যে কি বাড়িতে কি আছে এত, ওগুলা হয়, ওগুলা প্রেম প্রীতি বিয়ার আগেই ঠিক আছে। বিয়ার পরে কব কি 2 দিন পর পর খালি বাড়ি আর কিসের তাল। পাপু তুই তো জ্বলাই দিতেছিস রে, তুই তো জ্বলাই দিতেছস। খুব সুন্দর লাগছে দিদি তোমাকে, থ্যাংক ইউ ববিতা দেব। বাংলাদেশে দাওয়াত রইল, যাব এই মাসের মধ্যে যাব। দাদা দাদা মাল খেয়ে ট্যাং আছে, খাইনি আজকে, ও সুস্থ আছে। সারাদিন টিকটকে ভিডিও দেখে সময় নষ্ট না করে অনলাইনে মার্কেটিং করে কোনো দেখ বাড়িতে মুশকিল কত থাকে। ওই যাও তো বাড়ি যাও, কথা বলতে মাথা ব্যথা করতেছে। বাড়িতে মুশকিল কথা থাকে, কোন না এটা সবসময় দিকে আশেপাশেই তো থাকা দরকার না। ইস, আশেপাশে থাকা দরকার মানে তাই বলে তোমার গুয়াহাটি 10টা না 5টা না একটাই বউ আর কয়টা থাকে মানুষের? নাটক কম করো প্রিয়, তুমি যে কিসের জন্য আইতে চাইতেছো ওগুলো আমি সবই বুঝি প্রিয়। বউয়ের বউ বউ আমার যদি এখন রাতের বেলা পেটের ব্যথা উঠে, ঠিক আছে, কি বউ জ্ঞান বউ ধ্যান বউ এসে চিন্তামণি। হ্যাঁ, বউ ছাড়া এই দুনিয়াতে কিচ্ছু নাই। ওগুলা যে মুখের কথা অনেক শোনা আছে, ঠিক আছে, তোমার যে ব্যবহার ওগুলা জানি। তোমার বরটা খুব সুন্দর, তুমি কি শুনতে পাও না? হ্যাঁ 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 শুনতে পেলাম, আর একটু উস্কা দাও। হ্যাঁ অরিজিনালি কম সুন্দর না আমি। এই পাপা আমি কি সুন্দর না? হ্যাঁ তুমি এত সুন্দর, তোমার রূপ দেখা করে মানুষ পাগল হয়ে গেছে। অরিজিনালি পাগল হয়ে গেছে। আর কইলাম না, লাইভ ভিডিওটা চলতেছে দেখা, ঠিক আছে। কে কি মাল খেয়েছে বৌদি বলো না,
কি মাল খাইছো ওইখানটা? আমি এগুলা খাই না। তুমি হয়তো পাতা খেয়ে এসেছো বেবি কমেন্ট করতে। আমার বর খায় না ওসব, আমার বর ভালো আছে। এই যে অ্যালকোহল জাতীয় জিনিস খাই না, ইয়া খাই না, কোনো কিছু খাই না। বাবা আবার নাম ও জানো, অ্যালকোহল জাতীয় জিনিস নাম ও জানো, ইয়ালকো হালকা রেখো, আমি তো তাই জানি না। তোমার কি মাথা ব্যথা নাকি এই যে না কথা না, বেশি এটা তো বললে? আর খাই না, এটা তো আর খাই না। দেই তো তোমার সাথে আমার হয় নাকি। ওকে আজকে এত করে বললাম, আমি ফেসবুকে টাকা পেয়েছি, আমি বললাম যে তোমার জন্য একটা শার্ট কিনে নাও, কিনলো না তো কিনলোই না। দুর্গাপূজার সময় ও বুঝছস পাপু, আমরা মাসে কয়টা ইনকাম করি? মানে খাওয়া দাওয়া কয়টা সেভিংস করতে পারি? তোমার তো কপাল ভালো, এমন একটা বউ পাইছো। দরিয়া আর আমার বউর যে ইনকাম, আমরা বছর যেটা ইয়ে সেভিংস না করি, ও বউ এক মাসে এই টাকা পায়। হ্যাঁ, আমার একটা শাড়িও কিনে দিল না আমার। ভগবান, তোবা তোবা, কি বেইমান কি বেইমান। আজকে বাজারে গেছে কিন্তু তোমার পাপু সে আজকে বাজারে গেছে আমার লেগে কিনার লেগে 1000 টাকা খরচা করে আছে। আমি কই কি 1000 টাকা? আমার গুগল পে এখন যে টাকা আছে না, তুমি একটা দোকান কিনা নিয়ে যেতে পারো। আরে বাবা, দেখছো বাসন কি? বাসন কি, সত্যি কথাই তো, সত্যি আমার গুগল পেতে এত টাকা আছে, আমার একটা কাপড়ের দোকান কিনে নিয়ে আসতে পারবো আমার বর। আর বলে একটা শার্ট কিনে দিই না। না না, 1000 টাকাটা দিতে তুমি খরচা করলা। হ্যাঁ, 1000 টাকা তাহলে আমার জিনিস লাগবো না? তোমারটাই তো তুমি করে নিয়ে করলা, তাহলে আমি আর করতে। পরে আমি তো ভয় পেয়ে গেছি, 1000 টাকা খরচা হয়ে গেছে, আর আমার এদিকে আরো 1000 টাকা দেবে, তাহলে 2000 টাকা হয়ে গেল। তাহলে 2000 টাকা পূজার আগে আগে আবার খরচা, তাহলে আমি আম কিনে করতে পূজার আগে আগে খরচা অত হিসাব, অত হিসাব। পাপু, ছেলেদের জীবন যেন কিরম একমাত্র ছেলেরা জানে। হ্যাঁ, এদিকে হিসাব করা আর এদিকে মানুষের ঠিকই রিচার্জ করে দিতে পারো। ওরে বাবা রে বাবা, নাটক এটা কত দেখলাম, কত। ও এটা ঘর, এটা গোয়াল ঘর। দাঁড়া দাঁড়া দাঁড়া, আসো ওই আসো আমাদের বাড়ি। তুই আর বাড়ি কই? আরেবার গেছি তো আমি। ইয়া ওই যে পাপ্পু, পাপ্পু, হ্যাঁ। ওই এখন ছিলাম আমি, এতক্ষণ ভাবতেছিলাম মিশে। আচ্ছা যাই হোক, চিনছি এখন। আমরা কলজা আছেন পাপ্পু, আলম স্যার পরে পার্থ। আমরা পরে তো কলকাতায় কেন বৌদি? কলকাতা যাবো একটা কাজের জন্য, কলকাতা শান্তিপুরে যাব। দিদি তোমার ওখানে স্টিকার কমেন্ট করছে, বারণ করো স্টিকার কমেন্ট করতে। যার যেটা ইচ্ছা সেটাই করতে থাকুক, সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই। তুমি আবার কিছু মনে করলে না তো? অঞ্জনা মল্লিক কি মনে করবো আমি বুঝলামই না। দাদা বৌদি তো গরম খবর আছে, দাদা বৌদি তো গরম খবর আছে। কি খবর? প্রেম করছি নাকি? ওটা খবর দেবে আমার বর্গে। প্রেম হচ্ছে স্বয়ং কৃষ্ণ দান করো, সবাই করতে পারে, সবাই করতে পারো। ওই কে কে আছে আমার সাথে প্রেম করবে? অফার দাও, জলদি জলদি প্রপোজ করো কমেন্টে, দেখি কতগুলো প্রপোজ আসে। আমার বর পারমিশন দিয়ে দিল, পারমিশন পাই গেছি গা, স্বয়ং কৃষ্ণর দান। আচ্ছা, হ্যালো, কলকাতা কি শান্তি হতে যাবে নাকি? শান্তি হতেই যাব, একটা কাজের জন্য যাবো। খাওয়া দাওয়া কি হলো? মঙ্গলবারে যাবো, বুধবারে চলে আসবো। বুধবারে বাড়ি আসতে আসতে বৃহস্পতিবার। কেউ আছে না কেউ কলকাতা থেকে? দেখতে তো দুজনকে চোরের মতো লাগে। ওরে বাবা, তাহলে তো ভালো। তুমি কি না, পুলিশ অবশ্য নাকি? চোরে, আমরা মানুষের মন চুরি করি। আমার বর ভালো, মানুষের মন চুরি করতে পারে, আমি ওসব পারি না। জীবনে প্রেমটা কি জিনিস এটাই বুঝলাম না। এটাই দুঃখ, একটা প্রেম কতটা লাগে। এই, বৌদির বাড়ি কোথায়? বৌদির বাড়ি হচ্ছে আলিপুর দুয়ার, চিনো? আলিপুর। একটু জ্বলানো না? হ্যাঁ, শুয়ে শুয়ে যে অর্ডার, আমি একটা অবাক হয়ে যাই যে এই মানুষটা এত অর্ডার দেয় কেমনে। দেহ তো এই জায়গাটা কি আছে জানো? আরে শিবানীর মাথাতে কোন ঢুকছে দেখো তো। পার্টি দিব তো। আসো আমাদের বাড়ি, ঘুরতে যাবো অনেক জায়গায়। অরণ্য সেই পার্ক আছে পবিত্রা, গন্ডা চন্ডা সব আছে। কলকাতাতে আছি, কোনো কমেন্ট করছে বলছো না? হ্যাঁ, গন্ডা চন্ডা সব আছে, সেই একদম সেই পার্ক। আমি তো তোমার ফোন করে কইলাম না, ওদের বাড়ির লোক সেই ভালো। কলকাতা থেকে দেখছি আপনার লাইভ। কলকাতা কোথায়? আমি যাব মঙ্গলবারে। আমি তো পাপুরা বাড়ির কথা ভুলতেই পারি না। দাঁড়াও একটু। হ্যাঁ হ্যাঁ, তাই নাকি? নেল পালিশটি সেই সুন্দর হয়েছে। সাত রুম,
আপনাদের ভালো রে, আপনাদের ভালো। ঘর বাড়ি করলে একটা বউ পাইবেন, চাকরিওয়ালা বউ। হম, চাকরিওয়ালা বউ পাবেন, বই বই খাবেন। উনি কে হয়? তোমার দাদা? রাজরাজ? তোর দাদা আমার জামাই। ওই কি এটা যে করতে পুংদা আছে ইচ্ছা করে। আরেকটা জানি কি নাম, প্রত্যেকটা ভিডিওতে কয় কি তোমার ভাই কোথায়, মানে তোমার বর, মানে সব ভিডিওর মধ্যে এমন করে কয় কি তোমার ভাই কোথায়, মানে তোমার বর। তোমাকে তো দেখলাম আজকে যশোডাঙ্গাতে পাপিয়া রয়। উমা, কোন পাপিয়া গো? হ্যাঁ আজকে গেছিলাম তো যশোডাঙ্গায়, 1000 টাকা শপিং করে আসলাম। শপিং আর কি, ওই ঘরের কেনাকাটি। হ্যাঁ, কালকে 5টা বাজে সকাল। হাজিরুর কি হাফিজুর রহমান, তোমার কি লজ্জা করে না কেন? বেবি আমার লজ্জা করবে কেন? লজ্জা করার মতো কি করলাম? কি কর 5টা বেডিং দেন সব রেডি। আলিপুর বেডিং কি আর ওরো মেয়ে আর কি, হাফ প্যান্ট পরে সুজা। তোমার স্বামীর চুলটা ধরে মারো। শালা কি কমেন্ট কর, চুলটা ধরে বলে মারো। কেন কেন কেন? ওইটা ওইনে নাইমা আপনার আপনার ব্রাঞ্চে 100 টাকা ভালো আছেন। এখন কি করছো গো? ঘুমিয়ে যাও, তোমাদের কাজ করতে। নিউটন সিংহা, তুই এত রাম ছাগল খেললি রে। পাপু, আপনার ব্রাঞ্চ হবে না? দাদা ভাই এত বৌদি এত কথা বলে আপনার রাগ হচ্ছে না? আপনি বলবেন, আমিও বলবো। ওর অনেক ধৈর্য, ও চাই যে আমি যেন কথা বলেছি। কি করো দুজনে? চুরি করি। হ্যাঁ, দুর্গাপূজা আগে আগে যদি হয় এই ব্রাঞ্চে, তাহলে একদম সুন্দর। শফিকুল গাইবান্ধা, ওই যে বাংলাদেশের গাইবান্ধা। আমার দাঁত আগে আগে বাসে গো। দিই তোমারতে। তুমি এটা কি কাম করলে? কান কান খুসাইয়া এটা কি করতে চাইছি? আচ্ছা, শালা পাগলি মত। হাট, এগুলা বাজে অভ্যাস। চিছি, আর কয় এটা, চুপচাপ থাকবো। এটা কি বাজে অভ্যাস? সি, তুমি গ্রুপে বইয়া এটা করবে? আপু ইয়া যে কি জানি ম্যানেজার কবে থেকে পাইছেন? সত্যি সত্যি? আমার বরের কাণ্ড দেখে আমি হাসতে হাসতে শেষ। সত্যি নাকি? পরিমল রয়, বৌদি আপনার লগে লাভ করি আইছো। লাভ কইরা লাভ কি? পরে ইয়ে থেকে নামে কত দিতে লাগবো? পাশে আপনার? তোমার হাসি মুখটা খুব সুন্দর, তাই নাকি? তুমি কবে আসবে কলকাতা? আমি মঙ্গলবারে যাব, বুধবার সকাল 7টার মধ্যে আমি শিয়ালদা স্টেশনে থাকবো। বুঝতে পেরেছো? বুধবার সকাল 7টায় শিয়ালদা স্টেশনে থাকবো, আবার রাত 11টার দিকেও শিয়ালদা স্টেশনেই থাকবো বুধবারে। আমি একজনের ডকুমেন্টস পাঠাই দেই, কি হয়। হ্যাঁ, কাজের লিখে। আমি তো কলকাতায় আছি, আসো দেখা হবে। আচ্ছা বৌদি, কিতা খবর? সবাই ভালো আছেনি? দাদা কার সাথে কথা কন? তোমার এত ইয়া দাদা গার্লফ্রেন্ডের সাথে কথা কইতেছে। বৌদি একটু লাইটটা কথা কথা, আমি একটু হিসু করে আসি। দেখি হ্যাঁ, একটু কথা কও। কোনটা কোনটা? ও ওইটা দেই, কি কাজের জন্য? গার্লফ্রেন্ডের বলে গার্লফ্রেন্ডে দিব, বুঝছস?
কইছে তো পারবেন নাকি আপনি কি মনে করছেন? বই পড়া বাদ দিয়ে হ্যাঁ। দেখো কি কর। ভালো 26,000 টাকা দিব। সে আমরা ঘর দুয়ারটির কি অবস্থা গো। কাপড়টি ভাঁজ করো কেন, দেখতেও কেমন কাপড় লাগতেছে। বাস করা আমার দিয়ে আমি বাস করছি, তোমরা দিয়ে আমি বাস করতাম কে দেখে ইয়ে টাঙ্গের মতো ধোয়া তো, এগুলা কোন ধরনের হিংসা? হিংসা মানে আমার দিয়ে তুমি বাস করে দিছো। বাহ, বাহ রাইন্দা বাইরে খাওয়াইলাম এই কথাটা শোনার লাগিয়া। ও ও হ্যাঁ আরেকটা বিয়ে করাম। হ্যাঁ করাই দাও তোমার দাদার আরেকটা বিয়া। আরেকটা বিয়ে করুন লাগবো ঠিক। এক বই রাইন্দা খাইবো, আরেক বই কাপড় ধুয়ে দিব, আরেক বই বাস করে দিব। ওটাই দুইটা বিয়ে করাম বাস, একটা সোশ্যাল মিডিয়া কাম করবো, একটা চাকরি করবো। আহা উফ কি শখ শখ। আর আমি ঠ্যাংয়ের উপরে ঠ্যাং দিয়ে খাইলাম। এদিকে একজন পাইবো 1 লাখ টাকা, এদিকে পাইবো একজন পাইবো 15,000 টাকা। এত সুন্দর কপাল নিয়া কি একজন পাইবো 1 লাখ টাকা বেতন, একজন পাইবো 15,000 টাকা বেতন। বা সুন্দর 1.5 লাখ টাকা দেয় খাইম কয় টাকা দেয় জনপ্রতি 5,000 টাকা, 3 15,000 টাকা, বাকি টাকা দিয়ে সব সেটি কমদিন দুজনে অ্যাকাউন্ট থেকে দেওয়া আমারে। এত স্বপ্ন নিয়ে ঘুমাও কি বাইতে রাইতে, আমি তো চিন্তাই পাচ্ছি না। এত কষ্ট করে এত ভালো ভালো খাওয়া আর তোমাকে কথা শোনায় দাদা, আসলে ভালো নয়। হ্যাঁ আসলে কথা ঠিকই। আজকে কতটি রান্না করলাম, 4টা আইটেম, তুমি আমারে অপমান করলা এতটি লোকের সামনে। আমি দুঃখ পাইছি অনেক, হ্যাঁ মন ভাঙ্গে গেল গা। দাদা কি গাঁজা খায় আপু? কেন, তোমার কি দেখে কি মনে হলো? এইগুলা বাজে নেশা নেই আমার, কোনো কিছু নেই। সত্যি বলতে ও কোনো নেশা করে না, কোনো নেশা নেই। খালি দাদা এখন চলে যাবে না, কালকে যাবে। দাদার নাম্বারটা আমাকে দিয়েন তো, দাদা কেমন আছে? আচ্ছা ঠিক আছে, তোমাকে নাম্বার পাঠাবো। তুমি যে পরিমাণে ফোন করো, তোমাকে 2 দিন পরে ব্লক করে দেবে। এত ফোন টোন কেউই পছন্দ করে না আমাদের বাড়িতে। ও কালকে সকালবেলা যাবে, সকাল হচ্ছে গিয়ে 6:30টায় ট্রেন আছে, বাড়ি থেকে বেরোবে হচ্ছে 5টার দিকে কি 4টার দিকে। আমি দিয়ে আসবো আলিপুরদুয়ারে। আলিপুর তুমি দেবা? যাই পরে আওয়ানোর সময় অসুবিধা হতো না? আমি না আইতে পারবো আস্তে আস্তে, সকাল টাইমে না আস্তে আস্তে, গাড়ি রাস্তা তো ফাঁকাই থাকে। আরে পাগলি যে শোনা, রাস্তা ফাঁকা থাকে তো বুঝলাম, হাই রোডে গাড়ি চালানি কেমন না? হাতে লুম বলে কই হাই? হাই রোড দিয়ে এদিকে যাবো, তুমি যদি গাড়ি না পাও এদিক দিয়ে, মানে আলিপুর দিয়ে এদিকে গেলে শর্টকাট আছে, হুম তবে ইয়ে করে। আচ্ছা বাইরে দেখি যেটা ভালো হয় ওইটাই, যদি যা হইতে লাগে তাহলে যাবো, আর যদি গাড়ি পাওয়া যায় তাহলে আর কি। এত সকালবেলা গাড়ি পাইবা মন নাই তখন, না পাইলে পাইতেও পারো। আগে কি গাঁজা খাইছে আপু? দৌড় যা, তুমি কি এটা গাঞ্জার আলাপ নিয়ে বইছো? এত সুন্দর সুন্দর কমেন্ট থাকতে, হ্যাঁ গাঞ্জা খাইছে কবে কি দেখে মনে করে? কি জানি কিছু মনে দেখছে তোমার মধ্যে যে গাঞ্জা খাওয়া। ও না না, কথা বলতে তোমার সামনে আমি জানি প্রেম প্রীতিতে গল্প করতেছি। হ্যাঁ কথা ঠিক। হ্যাঁ। এখন যে ফোনে কথা বলতেছে ঘন্টায় ঘন্টায়, আমি কি সারাদিন ফোন দিব? কোনটা 20 তারিখ? এই 20 তারিখ, এই 20 তারিখে আমি আসি, আমি যাবো ইয়েতে। গুড নাইট দাদা এন্ড বৌদি, দাদা ভাই। আচ্ছা গুড নাইট, টু যাও। আর ইয়ে হচ্ছে কি কাজ করে তোমার হাজবেন্ড? আজকে তো পূজা আগে তারপরে মাসে 5 তারিখ, 5 তারিখ আসবো। নেল পালিশের কালার গুলো না সেই সুন্দর কালার, একদম জীবনে প্রথম সেই সুন্দর কালার গুলো না সেই। বৌদি তোমারটা খুব মজার। পূজার সময় বাইরে থাকবেন না? কি করছ ওই হ্যাঁ বা 34 মিনিট লাইভ করলাম অনেক। এটা ফাস্ট করে রাখছি তো। হ্যালো কে কি আনছো বাবা? হ্যালো রুদ্রর বার্থডেও তো আয়া বসে আর কয়দিন।
বাবা এত দামি করতে আনছো আজকে দুজনের মধ্যে। ভালো আছো? হ্যাঁ খুব ভালো আছে। বাংলাদেশে টাঙ্গাইল জেলা থেকে দেখছি দেখতে। আচ্ছা ভালো লাগলো। বাবা মেলা বেলুন যে রুদ্র কালারটা তো ভালো লাগলো না। মা গোয়েমন কথা, এটা কি পতাকা কালার? এটা ওই যে টিএমসির দলের টাকা নিয়ে আইছো। হ্যাঁ আমি দেখেই বুঝলাম। কই আরে বুঝছ না রক্তদান শিবির হয়েছে না? এই করে লাইট নাই যে লেগে লাইট ভিডিও করতে আমরা কথা কি সুন্দর ক্লিয়ার দেখা যায়। হ্যাঁ কি রিচার্জ কইরা দিছে আর মোবাইলে সকালে কেডা বুঝছো? হ্যাঁ কেডা রিচার্জ করছে ফোনও করছে না সারাদিন। ফোন করে কয়া যে আমি রিচার্জ করে দিছি। কত দিছে? 300 টাকা। এটা কত টাকা বেল না জানো? 300 টাকা। থাকো টাটা গেলাম বাবা গেলাম।